অনেকদিন পরে একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম, আশা করি নাটানা শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন আপনাদের সাথে একটা মুখরোচক রেসিপি শেয়ার করি। তো যখন মাছ মাংস কিছু খেতে ইচ্ছে করে না, তখন এই রেসিপিটি খেলে কিন্তু খুবই ভালো লাগবে ভাতের সাথে, গরম ভাতের সাথে। আর এখানে আমি এই যে কী কিনেছি দেখেন একটু। এখানে আমি শীতল শুটকি নিয়ে নিলাম 6-7টা, তারপরে বড় সাইজের রসুন কুচি দিলাম 1.5টা, পেঁয়াজ কুচি দিলাম 2টা, তারপরে শুকনো মরিচ নিলাম ইচ্ছে মতো, মানে যতটুকু তৈরি করতে চান ওই অনুযায়ী নিয়ে নেবেন। ধনিয়া পাতা দিয়ে দিছি। আর এখন সবগুলো একসাথে করে ব্লেন্ড করে নিছি। কেউ যদি চান পাটায় বাটতে পারেন, সমস্যা নেই। তো এই যে আমি এখানে এখন কিছু পেঁয়াজকে একটু বাদামি কালার করে নিছি, করে নেওয়ার পর একটু রসুন বাটা দিয়ে দিলাম, সরি। তো একটু তেলের সাথে ভেজে এখন একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তো হলুদের গুঁড়াটা চাইলে না দিলেও চলবে, স্কিপও করা যাবে। তো অনেকদিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে আসলাম, আর এখন আমি কথা বলতে একটু আনইজি মনে হচ্ছে। তো যখন ওগুলোর একটু গন্ধ চলে যাবে, পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা, তখন দিয়ে দিলাম এই যে এখানে মরিচের আর শুটকির যে মিক্স। তো মিক্সটা দিয়ে এখন একটু রান্না করে নেব কিছুক্ষণ। তো যখন এই পর্যায়ে চলে আসছে রান্না করতে করতে, মানে একটু কাঁচা গন্ধটা চলে গেছে আর কি ভাজার পরে, তারপরে আমি এখানে একটু পানি অ্যাড করে দিব। তো পানিটা অ্যাড করে আর একটু পানি দিব, তারপরে আমি রান্না করব খুব ভালো করে, একদম ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত। আর এই তো আর একটু পানিও অ্যাড করে দিলাম। তারপর আমি একদম বাছতে মানে এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে, তা না হলে আবার তলানিতে পেকে যাবে, তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো আসবে না। আর একটু নেড়ে ছেড়ে অনবরতে, তারপর একদম ভাজা শুকনো করে নেব। আর এখন আমার এই যে শুটকি আর মরিচ ভুনাটা একদম রেডি, একদম শুকনো হয়ে গেছে। অনেক একটা সুন্দর ঘ্রাণ আসতেছে আমার নাকে। আর গরম ভাতের সাথে খেতে তো মানে কি বলবো, আর এত মজা লাগে, আর কিছুই প্রয়োজন হয় না। মুখের রুচি যখন হারাই যায়, তখন কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট মুখের রুচি ফিরিয়ে আনার জন্য। তো কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন।